এখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। ভাই আজকে সত্যি খুব খারাপ লাগছে, ছোট্ট ছেলে তার ভালো লাগার পদ হারালো। তুষার, উফ তোমার সেই ফর্সা ফর্সা পদটা দিল তো তুষারের ফর্সা পদটা ধোকা। ভাই একটা জিনিস এদের ভিডিও দেখে বুঝতে পারবে, এরা সবগুলো পদ নিয়ে আলাদা রকমের অবসেস। ছোট্ট ছেলের পদে বেশি রাগ, তুষার ছোট্ট ছেলেকে পদ মারতে দিত। হ্যাঁ, পদ মারতে দেয় আমাকে। এরা মানুষ চিনতে ভুল করলেও পদ চিনতে ভুল করে না, তাই এদের বন্ধুত্ব ছিল হচ্ছে পদের বন্ধুত্ব। ওই কথায় আছে না, বন্ধু না বাল, খালি পদ বাড়াতা। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব। এরপর তিথি তুষারকে দেখলে পদটা একটু হালকা ঢেকে রাখবে, কারণ রেগে গেলে তিথি আবার পদে নেমে আসে। তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। কে যেন বলেছিল বন্ধুদেরকে রোস্ট করবে না, মুখটা একটু দেখি। তুই আমার চ্যানেলটা খোলা আর আমাকে একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট করেছি। এদিকে আয়। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, তারপর শোন আমি একটা কথা বলছি, এটা হচ্ছে आओ सालो टीम। ওকে, समझ गया। ठीक है समझ गया। এটা নাম না, এটা ব্র্যান্ড। হাট, গেল তো ব্র্যান্ডের। আরে গাইস, ওটা ব্র্যান্ডই ছিল, ধর্মতলার ফুটপাতের ব্র্যান্ড। সস্তা কপি, 100 টাকায় 3 জোড়া। কি বলছিস তুই? ও সরি, 2 জোড়ার সাথে একটা ফ্রি। এটা হাস্যকর। আমাকে ঝাটের চুল বলেছিলি না? আজকে আমরা দেখবো কে ঠিক কে ভুল, কে রোস্টার আর কে ঝাটের চুল। এবার কে ঝাটের চুল বুঝতে পারছিস? বেশি বড় হয়ে গেছিলি তাই কেটে ফেলে দিয়েছে। এটা হাস্যকর। ওদের পক্ষ হয়ে রোস্ট করতে এসে আমাকে কার্টুন বানিয়েছিলি, এবার নিজেই জোকার সেজে বসে আছিস, কেমন লাগছে? বলবো না। কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও না। শোনা গো আমার, খুব কষ্ট হচ্ছে বলো। শোনা গো আমার। যখন সব রোস্টারকে ওই তিথি তুষার ধরে ধরে স্ট্রাইক মারছিল তখন তো খুব মজা নিয়েছিলি, বিশ্বাস কর। আমাদেরও সেদিন কষ্ট হয়েছিল যেদিন আমাদেরকে স্ট্রাইক মেরে আমাদেরকেই কেসের ভয় দেখাচ্ছিল। সেও অনেক খারাপ খারাপ মন্তব্য করে, তার ভিডিওটাই পুরো একটা আমার কেস ঠোকার মতো ইয়ে করে রেখে দিয়েছে। হ্যাঁ, তুই নিজেই একজন রোস্টার হয়ে ওদেরকে সাপোর্ট করে সবাইকে রোস্ট করেছিলি। সত্যি সেদিন আমাদেরও কষ্ট হয়েছিল, খুব খারাপ লেগেছিল সেদিন। কিন্তু হ্যাঁ, সেদিনই জানতাম উপরের দিকে থুতু ফেললে সেটা নিজের মুখেই এসে পড়ে, শুধু সময়ের অপেক্ষা। তিথি বলে না না না, আমি ওর সাথে মিশতেই চাই না, ওর থেকে 10 হাত দূরে। আর এখন যেই নিজের পেছন মারলো অমনি ওরা খারাপ হয়ে গেল, অমনি কান্না শুরু করে দিলি। কান্দিস না। একটা কথা বোঝা উচিত ছিল তখন, যারা মানুষের ক্ষতি করে তারা কখনো কারোর বন্ধু হতে পারে না। দুষ্টু গরু গোয়ালে রাখলে গুঁতো তো একটু খেতেই হবে। বলছে না, আমি বাড়ির ভেতরে যাব না, তুমি বাড়ির বাইরে আসো, ওখানে দেখা করে আমরা চলে আসবো। অভিজ্ঞতা, প্রীতি আর অজিত দা নিচে যায় তাদের সাথে কথা বলার জন্য, তাদেরকে উপরে আনার চেষ্টা করা হয়, বাট তারা আসবে না। সত্যি কথা বলতো, প্রীতির অনাথ তোর ঘরের বাইরে কি ভূতের বাঁধন দিয়েছিলি যাতে ভূত শাকচুন্নি না ঢুকতে পারে? হ্যাঁ, শুধু শুধু রাগ করছিস, ওই জন্যই তো তোদের ঘরে ওরা ঢুকতে চাইছিল না। শাকচুন্নির সাথে বন্ধুত্ব করেছিস এইটুকু জানিস না? এ আবার যেই সেই শাকচুন্নি না, এই শাকচুন্নি হিপোক্রিট, স্বার্থপর, ফুটেস্কোর এন্ড একটু অভিমানী। টুপু, তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী, ও একটু ওই রকমই কথা বলে, কিন্তু আজকে যে তোমারও খারাপ লাগবে এটা আশা করিনি। নতুন সুপুকে দেখলাম। বিসি, অভিমানী তো নিজের কাছে রাখ না বেঁধে, না হলে বাইরে বেরোলে তো অভিমান করে যে কাউকে কামড়ে দিতে পারে। তুই ওর ভর, তুই ওর অভিমান সব সহ্য করবি, কিন্তু আরেকজনকে কামড়ালে তো এদিকে আয়, থাপ্পড় তো মারবেই। যেমন এখন ছোট্ট ছেলে মারছে, লোকের সহ্যের সীমা তো একটা থাকে। কন্ট্রোল। ও অভিমানী, ও বাচ্চা। আরে ভাই কি হয়েছে? তোমরা কি ওকে পুরো সম্পূর্ণভাবে চেনো? ও নিজে বাচ্চা বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই বড়। বেচারি ইম্যাচিওর বেবি, অপরিপক্কিত ভ্রূণ হতে জন্মানো, তুই তার উপর রাগ করতে পারলি? ছোট্ট ছেলে বান্দর। টুপু, তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী। ভাই, ওকে অভিমানী তো একদমই বলে না, ওকে সিম্পল ভাষায় বলে অহংকার। আর কথায় আছে না, অহংকার পতনের। মানুষকে কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু ছোট্ট ছেলের থেকে তিথি তুষার অনেক ভালো জানে। প্রমাণ দাও। একটা কথা মনে আছে, যখন কোনো দরকার ছিল না কিন্তু তিথি তুষার ছোট্ট ছেলের সাথে ভাব করতে চাইছিল, তখন ছোট্ট ছেলের মায়ের জন্মদিনে হাজির হয়ে গিয়েছিল সারপ্রাইজ দিতে। আমি তো সিরিয়াসলি ভাবতেও পারিনি যে তিথি তুষার মাকে এভাবে সারপ্রাইজ দিয়ে দেবে। আর এখন তো নিজের জন্মদিনেই আসেনি, এতবার বলার সত্ত্বেও। রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয়, ভাই আয়, ভাই আয়, বাট তারা আসতে পারবে না। কারণ
এখন দরকার শেষ। ফেক লোক কোনোদিন কারোর বন্ধু হয় না, এরা জাস্ট লোককে ইউজ করতে জানে। আমি একটা কথা বলেছিলাম সেই সময়, যাদের বন্ধু বানিয়েছিস তারা যদি ভুল করে আর তাদের যদি শুধরাতেই না পারিস, তাহলে কি ঝাঁটার বন্ধু রে তোরা। ফ্রেন্ডস উইথ বেনিফিট, গরিবের কথা বাসি হলেই ফলে। এরা কোনোদিন বন্ধুই ছিল না, অথবা এরা বন্ধুত্বর মানেই জানে না। কথা সত্য। তখনই বলেছিলাম ভুল মানুষকে সাপোর্ট করিস না। এখন তার পরিণাম তো একটু ভুগতেই হবে। তারপর সেদিন রাতে তুষার আমাকে একটা টেক্সট করে, এক্সট্রিমলি সরি ফর এভরিথিং, বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না, আগে সম্পর্কটা। মালটা এরম আগেও বলেছিল, কিন্তু একটা কথা মিলিয়ে নিও, এরা সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কিছু বোঝে না। এরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের ভালো ইমেজ ক্রিয়েট করার জন্য পাগল হয়ে থাকে। পৃথিবীর সবার বিরুদ্ধে চলে যেতে পারে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য। যেমন জাস্ট একদিন আগে প্রীতি ভিডিও ছাড়বে বলে ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা। এগুলো সোশ্যাল মিডিয়াতে ভিউজের জন্য নয় কি? বলছি আমাদের কপালে কি ছি লেখা আছে? যেই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম, আজ তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউসের জন্য। মানে যার মনে যা থাকবে সেটাই তো বলবে। তুমি এগুলো ভিউসের জন্য করছো। আর ছোট্ট ছেলে কেমন লাগে? আমাদেরকেও বলেছিল ওদের মুখ দেখাই নাকি আমরা ভিউজের জন্য, আর ওদের মুখ দেখালেই স্ট্রাইক। তোর তো ভাগ্য বলো তাও তোকে জাস্ট বলেছে, ছোবল তো মারেনি, স্ট্রাইক তো মারেনি। যদি সুপ্রিয়তা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনোদিন সেটা ভাঙবে না। এই জন্যই তো তোদের এই ক্লিপগুলো সেভ করে রেখেছিলাম। জানতাম দুধকলা দিয়ে কাল সাপ পুষলে সেই সাপ একদিন না একদিন তাকে কাটবেই, আর তখন এই ক্লিপগুলো আমার কাজে লাগবে। গুড বাই গয়া। এবার তো তোদের রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি। এবার রিপ্লাই দে, আমরা অনেক কিছু নিয়ে বসে আছি। হ্যাঁ ছোলা। কিন্তু একটা জিনিস, এদের ঝামেলা দেখে আমার মনে হচ্ছে আরে না, আমি কোনোদিন মানুষের রিয়েল দুঃখ নিয়ে মজা করি না। যখন প্রীতিরন আর ওর ফ্যামিলির মধ্যে প্রবলেম হয়েছিল, আমার ব্যাপারটা সত্যি এন্ড রিয়েল মনে হচ্ছিল। তখন কিন্তু আমি এদেরকে নিয়ে একটাও রোস্ট করিনি। কিন্তু তিথি তুষারের টপিক যতবার আসবে ততবার আমি ঠুকবো। আর ভাই একটা জিনিস আমার কাছে খুব কনফিউজ লাগছে, তোমাদেরও লাগতে পারে। ছোট্ট ছেলের সাথে বঙ্গায়ের ঝামেলা, কিন্তু প্রীতিরন আর ছোট্ট ছেলের মধ্যে এখনো অনেক অনেক ভালো বন্ধুত্ব। আবার দেখলাম প্রীতিরন বঙ্গায়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দাদার মনে ছিল অনেক সাহস, তাই দাদা দোকানে গিয়ে একটা বন্দুক কিনে আনলো, যাতে ঝামেলায় পড়লে ডিরেক্ট গুলি করে বেরিয়ে আসতে পারে। মজা করলাম, যাই হোক সময়টা কিন্তু বেশ আনন্দ করেই কাটিয়েছি। আমার ভাই এদের কম্বিনেশন দেখে মাথা ঘোরাচ্ছে। তোমরা যদি কিছু বুঝতে পারো কমেন্ট করে একটু জানিও তো। এন্ড সাবস্ক্রাইব, বিকজ একমাত্র আমার চ্যানেলেই পাবে নো বাকওয়াজ, অনলি পিওর রোস্ট। বাই। ভালোবাসা কেন এত অসহায়?